সালাম ইত্যাদি হয় না, আস্তাগফিরুল্লাহ সবই হয়। আপনি যেমনি মাস্টারের কাছে পড়বেন, শিক্ষা শিখবেন, তেমনি না শিক্ষা পাবেন। গাড়ি ভালো, রাস্তা ভালো, ড্রাইভার 2 নম্বর ফার্স্ট টার্নিংয়েই উল্টাবে। রাস্তাটা খারাপ হলেও যাওয়ার মতো আছে, গাড়ি পুরাতন হলেও চলছে, ড্রাইভার অরিজিনাল, 10 মিনিট লেট হলেও ঠিক মঞ্জিল অবধি পৌঁছাবে। ভাষা বুঝতে পারলেন? বেরাদার, আমাদের দেশে বেশিরভাগ বাদিয়া ওগাইরা ওগাইরা বেশি এজেন্ট, এরা তো নিজেও দোয়া ফাতিয়া জিয়ারত করে না। আমরা সুন্নি মানুষ ধোঁকায় পড়ে যায়, গিয়ে গুমরাহ হয়ে বাড়ি আসি। খালি মক্কা মদিনা পৌঁছে গেলেই হাজি হয়ে যায় না, অনেক কিছু করতে হয়। অনেক হাজি আছে যে গিয়ে রৌদ্রের তাপে বের হতে পারে না, রুমে গিয়ে শুয়ে থাকে, বাড়ি আসে হাজি সাহেব। বেরাদার, অনেক ব্যাপার আছে এর মধ্যে। এজেন্ট তো চাইছে যে আমিও শুয়ে থাকি, কারণ ও তো বারে বারে গেছে আর যাবে, আর ও আপনার সঙ্গে গেলে তো ওকে গাইড দিতে হবে, অত প্রখর রোদ্রে কে যাবে, যান বাঁচাতে হবে। বেরাদার, এ সমস্ত ভাবনা চিন্তা নিয়ে দেখলাম প্রথমবার গিয়ে, যেখানে তো দোয়া ফাতিয়া সবই হয়। আমাদের সুন্নির জামাতে এখানে তো সুন্নি আসবে, ওয়াহাবি তো আসবে না। ওয়াহাবির জামাতে ওয়াহাবিয়ে থাকবে, সুন্নি তো যাবে না। তো ওদের যেই রকম এজেন্ট, যেই সেটিং ফেটিং আছে, ওই লোকের কাছেই যাবে। আমাদের সুন্নি লোক গিয়ে যখন আল্লাহু আকবার করে নিয়ত করবে, তো মাথা ঘুরাবে, তো দেখবে যে সবাই তো এখানে হাত বাঁধছে রে, কারণ ওর গ্রুপেই তো ও যাবে। আর আমাদের যদি দোয়া ফাতিয়া সালামের লোক থাকে, তো ওরা নিজের নিজের জায়গাতে ভাগ আছে তো ডিপার্টমেন্ট। বেরাদার, তো এবার আমার সুন্নি লোক যখন ওই পার্টির সঙ্গে গিয়ে দেখছে ডানে বামে বাপরে খালি ওই পার্টি, তাহলে তো মনে হয় সুন্নি নাই, খালি ওগুলাই আছে। বাড়ি এসে বলছে কই, ফের দেখলাম ওখানে কিছু। আপনাকে ওই জায়গায় নিয়েই যায়নি, ও যাবে না, আপনাকেও নিয়ে যাবে না। বেরাদার, এ সমস্ত ভাবনা চিন্তা নিয়ে দেখলাম না, সবই হচ্ছে যেমনি ড্রাইভার অমনি চালানো যায়, যেমনি মাস্টার অমনি শিক্ষা পাওয়া যায়। বেরাদার, সুন্নি টিটিএস এজেন্ট বা মুআল্লিমের অভাব, এ সমস্ত চিন্তা ভাবনা নিয়ে ये फकीर में मालिक इंटरनेशनल टूर एंड ट्रैवल्स KGN हज उमरा जियारत यानी खाजा गरीब नवाज हज उमरा जियारत टूर तैरी करलाम। এখন এই ট্যুর নিয়ে যাওয়া হয়। কেউ যদি চায়, আমরা সুন্নি মানুষ, তাদের সঙ্গে না গিয়ে আমরা সুন্নিতেই থাকবো। পয়সা তো ততটা ওখানেও লাগে, এখানেও লাগবে। বেরাদার, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক। আমরা সুন্নি হয়েই যাতে থাকতে পারি, অন্য কোন শয়তানের ধোঁকায় পড়ে যাতে আমরা পথভ্রষ্ট না হয়ে যাই। আল্লাহ তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, এ জান্নাতুল মুআল্লাতে মা খাদিজাতুল কুবরার রওজা মোবারক, পার্শ্বে রয়েছে বিশ্ব নবীর দাদা জান হযরত আব্দুল মুত্তালিব, পার্শ্বে রয়েছে বিশ্ব নবীর চাচা শেরে খোদা আলী মারতুজার বাপ, যার নাম হযরত আবু তালেব, এবং 10,000 শহীদ সাহাবীর রওজা এ জান্নাতুল মুআল্লাতে আছে। আমি দোয়া করি, আল্লাহ আমার চাহনেওয়ালা, জাননেওয়ালা, মাননেওয়ালা, পেহচাননেওয়ালা, হার ডে এন্ড নাইট যত সমস্ত শ্রোতা হয়, প্রত্যেককে মৃত্যুর আগ পর্যন্ত কমপক্ষে একবার মক্কা মদিনা নসিব করে দিও, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, তাহেরার বয়স কত বললাম? 38 বছর, আর বিশ্ব নবীর বয়স 23 বছর। এ খবর শুনে 600 টাকা কি নাম, খন্দকারে বাড়ি নাকি, ও খন্দকার ফারুক ওর নাম, সুবহানাল্লাহ। বাপের নামে দিয়েছে 600 টাকা, না চাওয়াতে, চাইলে হয়তো 6 লাখও হতে পারে, হবে না ইনশাআল্লাহ। বেরাদার, তবে চাইবো না আজ প্রথম দিন। মা সাহেব বলছে 6 লাখ, 6 লাখ টাকা হলো। আগে যেগুলা লোক আমির ঘরানাতে লেবারি করতো, ওরা এখন আল্লাহ পাকের কি অশেষ নেয়ামত, বিড়ির মুঠার মতো টাকা টাকা নিয়ে ঘুরছে গো। আর যারা আমিরি ছিল, তারা জমি বিক্রি না করলে হয়তো হান্ডি চড়ে না। আমার গ্রামের খবর বলছি, এখানকার না, হয়ে গেছে অরিজিনালি। ওরা জমি বন্ধক দিচ্ছে, বিক্রি করছে। আর যারা লেবারি খাটতো, তাদের বাড়িতে ভাতের মার খেয়ে মানুষ হয়েছে, ওরা জমি কিনছে।
যুগের কি পরিস্থিতি আসলো, বিড়ির মুঠার মতো করে নিয়ে ঘুরছে, খৈনির মুঠার মতো। কত দাম? 12 লাখ। ঠিক আছে 12 লাখে দিলাম, চল রেস্টি করতে। মাথা খারাপ, টাকা দিয়ে খেয়াল চলে আসলে এটা কথা বেরাদার। যাই হোক, কালকে ছিলাম আবাদপুর থানা সুহারে, হযরত বেলালের জীবনী চলছিল। একবারও মাথা খারাপ বলিনি তো, একজন এসে বলছে আমি 786 টাকা দিলাম একবার, খালি মাথা খারাপ তো কহ, মাথা খারাপ দান দিচ্ছে আর বলছে একবার তো কহ বেরাদার এই বিহারে। তো যাই হোক, আর এখানে ফ্রি ফ্রি শুনে নিলেন বেরাদার, আল্লাহ বুঝার শক্তি দেখ। কি বলছিলাম, তখনকার যুগে মক্কার মানুষেরা অন্যান্য দেশে সফরে যেতেন ব্যবসা বিজনেসে। মক্কা নগরে ভয়াবহ দুর্ভিক্ষ। হযরত আবু তালেব সহ প্রায় কয়েকজনা লোক, কেউ ঘোড়া কেউ উট, তখনকার যুগে যার যা যানবাহন ছিল নিজের নিজের যানবাহন রেডি করলেন। ইতালি, পারস্য, শাম, সিরিয়া, মিশরে যাবে বিজনেসের জন্য। হযরত আবু তালেব রেডি হলেন, ভাতিজা মোহাম্মদ সামনে। চাচা তুমি কোথায় যাবা? ভাতিজা মক্কার অবস্থা খুব একটা ভালো নাই, অগ্রিম খাবার রেডি রাখতে হবে, আমি তো তেজারতে বের হব, বিজনেসে যাব অন্যান্য দেশে। আহারে চাচা সত্যি তুমি যাবা? বলে হ্যাঁ, মক্কার অনেক মানুষ কাফেলা যাচ্ছে, আমিও যাচ্ছি। চাচা গো তুমি চলে যাবা, আমার বাপ নাই, মা নাই, আমার দাদা নাই, কেউ নাই দুনিয়ার বুকে। মক্কার কাফের বেদিন মুশরিকেরা আমার উপরে অত্যাচার চালাই। চাচা গো তোমার কাছে মায়া মমতা মহব্বত পেয়েছি, তুমি যখন চলে যাবা আমি একাই কার কাছে থাকবো? চাচা গো একাই পেয়ে মক্কার কাফের বেদিন মুশরিকেরা আমার উপরে অত্যাচার চালাবে। আমি মুহাম্মদ, আমি চাচা তোমার সঙ্গে সেই ব্যবসায় যাব। ভাতিজা প্রখর রৌদ্র, তুমি যাবা? হ্যাঁ চাচা আমি যাব, বাপ নাই মা নাই, মক্কার কাফির বেদিনেরা আমার উপরে অত্যাচার চালাচ্ছে। ঠিক আছে ভাতিজা চলো। বুঝার জন্য বলছি, ধরুন আগামী কাল যাবে, সমস্ত কাফেলা রেডি হলো, বিশ্ব নবীও রেডি হচ্ছেন, সবাই রেডি হয়ে মক্কা শরীফ থেকে বেরোচ্ছেন। বিশ্ব নবী এক উটের উপরে চড়েছে, সমস্ত মক্কার কাফেলা নিজের নিজের যানবাহনে চড়ে শাম সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বেরাদার বন্ধুগান, একের পর দ্বিতীয় দিন চলে, উঠ চলতে লাগলো, যার যানবাহন যা, কাউড়ি ঘোড়া কাউড়ি উঠ চলতেছে। একের পর দ্বিতীয় রাত চলে, রাত যাই দিন আসে, এইরকম ভাবে কয়েকদিন যাওয়ার পর আল্লাহু আকবার আল্লাহু আকবার, প্রখর রৌদ্রের তাপ মানুষ জনেদের ওপরে পড়তে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধু উটের ওপরে যায়, আমার নূর আলা নূর বন্ধু, আমার হাবিব যাচ্ছে, সূর্যের আলো যাতে আমার বন্ধুর ওপরে না পড়ে। যাও জিবরাইল যাও, বাদলিকে গিয়ে আওয়াজ দিয়ে দাও, বাদলি যাতে ছায়া করে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সমস্ত কাফেলার উপরে সূর্যের রশ্মি পড়ে, কিন্তু আল্লাহর হাবিব আমার নবী রাসূলে কায়নাত যখন চলে, সূর্যের আলো আর পড়ে না। মানুষজন যেন কেমন কেমন ভাবতে লাগলো, এই সেই মুহাম্মদ হতে পারে। তাওরাত জাবুর ইনজিলে দেখেছি, যিনি হবেন মুহাম্মদ দুনিয়ার বুকে আসবে, সূর্যের কোনো আলো পড়বে না, যে রাস্তা দিয়ে যাবে খুশবু ছড়িয়ে যাবে, যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় যদি কদম রাখে নিশান থেকে যাবে। আল্লাহু আকবার। দেখতে অতি উত্তম সুন্দর হবে, সূর্যের গায়ে দাগ হবে, চাঁদের গায়ে দাগ হবে, সেই মহামানবের শরীরে দাগ হবে না। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা বান্দি রে,
ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। একের পর দ্বিতীয় দিন চলে, মানুষজন দেখতে লাগলো। এক পা দুপা করতে করতে শাম দেশের মধ্যে যখন ঢুকলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাস্তার ধারে ছিলেন আবু হালা ইবনে মাসউদের বাড়ি। ওই বাড়ির ধার দিয়ে যায় হযরত মা তাহেরা নিজের রাজকার্য চালায়। ছাদের উপরে বসে আছে। আচানক পূর্ব দিকে নজর দেয়, নজর পড়ে গেল একটা অতি উত্তম সুন্দর নূরালা নূর চেহারা আসতেছে। চাঁদের গায়ে দাগ, তার শরীরে দাগ নাই। সূর্যের গায়ে তাকাইলে তাকা যায় না, কিন্তু তার দিকে একবার দেখলে বারবার দেখার ইচ্ছা জাগে, নজর ফারাবার মন চাই না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই চেহারা দেখে মা খাদিজাতুল কুবরার দিমাগের মধ্যে অটোমেটিকলি আসতে লাগলো, আমি তাওরাত জাবুর ইনজিলে দেখেছি, মানুষের মুখে শুনেছি, এমন একজন মহামানব আসবে যার নাম দুনিয়াতে হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। তিনি হবেন আল্লাহর হাবিব। বাবারা মাহারা সন্তান হবে, যেই রাস্তা দিয়ে যাবে নুরানি চেহারা আলোয় আলো বরণ করবে, খুশবু ছড়িয়ে দেবে। সূর্যের আলো পড়বে না, বাদলি গিয়ে ছায়া করবে, পাখিরা গিয়ে হাওয়া করে দেবে। এই তো সেই মহামানব লাগছে, কিন্তু না না না, সার্টিফাই হওয়া যায় না। সত্যি যদি মোহাম্মদ না হয়, অন্য কেউ হয়ে যায়, অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। না না না, ভাবনা চিন্তার দরকার। মানুষকে জিজ্ঞাসা করব, সাক্ষী সবুত লাগবে। মা তায়েরা দেখতে লাগলো আর মনে মনে তাওরাত জাবুর ইনজিলের কথা ভাবতেছে। কোথায় আছে মুসলমান? আচ্ছা, ভাষা বুঝতে পারছেন? চলবে না, ছেড়ে দেবো? এখানে কটা বাজলো গো বেরাদার? কই বেশি হয়েছে? হ্যাঁ, 9:45। হ্যাঁ হ্যাঁ, অরিজিনালি। তার মানে এই ঘড়িটা হলো সৌদি আরবের। এখন ও জায়গাতে বাজে রাত 9:45, 2.5 ঘন্টার ডিফারেন্স বেরাদার। যাই হোক, এখানে যদি 10টা হয়, এখানে যদি 12:30 হয়, ওখানে হবে 10টা বেরাদার। প্রায় 11:15 বাজলো এখন ও জায়গাতে। এখানে 12টা পার, 10:15। এই খেয়ে আসেন নি বেরাদার? এইরকম মৌলবি থাকলে তো হয়ে যায় কাজ বেরাদার। যাই হোক, আগে এসছে তো আগে তো যাবেই নাকি? আপনিও বাড়ি যাচ্ছেন নাকি? এরকম 2-1টা লোক কমলে তো আমিও বাড়ি যাব বেরাদার। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলতে আসে বেরাদার। একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। মা তাহেরা দেখতে লাগলো এই সেই মুহাম্মদ হতে পারে। মনের কথা মনে থাকতে লাগলো, সত্যিকারই শুধুমাত্র মা খাদিজাতুল কুবরা তার দিকেই দেখতে আছে। এইভাবে ঘন্টা ঘন্টা পেরিয়ে গেল। আল্লাহর নবীর কাফেলা সামদেশ পেরিয়ে যখন পারস্য ইতালির দিকে চলে গেল, মা খাদিজাতুল কুবরার মনে পড়ে গেল, মাবুদ গো, দয়ার হাবিব রাস্তা দিয়ে গেছে, আসবে বুঝি। আল্লাহু আকবার। প্রত্যেক দিন রাস্তার দিকে তাকিয়ে থাকতো, কোনো খবর পাই না, কোথায় গিয়েছে কেউ বলতে